বলেছেন আমার সাহাবারা কে কে বিবাহ করতে যাও, যার মধ্যে 3টে শর্ত থাকবে সে বিবাহ করতে পারবে। কটা? 3টে শর্ত। এটা আজকের ওয়াজে মিলিয়ে নেন। সাহাবা হুজুর হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3টে শর্ত আমি মানবো। আল্লাহর নবী প্রথমে বললেন যে বিবাহ করতে চাও 1 নম্বরে হলো যে মেয়েটাকে বিবাহ করবে তার যদি শরীর খারাপ হয় মনুষ্যত্বর তুমি পরিচয় দেবে, স্ত্রীর শরীর খারাপ হলে তার সেবা করবে, এই মনুষ্যত্ব যার মধ্যে থাকবে 1 নম্বর তুমি বিবাহ করতে পারবে। আর 2 নম্বর হলো তুমি যে দেন মোহরটা আঁটবে, যে দেন মোহরের টাকাটা বিবাহর বাসর রাতেই দিতে হবে। অনেকে আছে দেন মোহরের টাকা মজলিসে সবাই সামনে বলে দেবো, কিন্তু অনেক দিন হয়ে যায় এমন দেখেছি মারা গেছে তবুও বাসর রাতে তো টাকা দেয়নি, ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে 2-3টে মেয়ে বলছে যে দেনমোহরের খালাসটা দাও। তো তাকে 2-3টে মেয়ে নিয়ে আসলো, আসার পরে যার স্বামী মারা গেছে তার স্ত্রীটা সামনে দাঁড়িয়ে একটু কাঁদতে কাঁদতে বলল তুমি যে দেনমোহরটা আমাকে দেবে বলেছিল দাওনি, আমি তোমাকে দেনমোহরের খালাস করে দিলাম। এরকম কোনো মশলা কিতাবে আছে? আমি আপনাকে চর মারলাম, আমি আপনার কাছে ক্ষমা চাইলাম না, মরে যাওয়ার পরে আর কোনো ক্ষমা আছে? জোরে বলেন, আর কোনো ক্ষমা আছে? তাহলে এইগুলো মাথায় রাখবেন। যেটা দেনমোহর আঁটবেন নবী বলেছেন তুমি বাসর রাতে ওই দেনমোহরের টাকাটা দিতে হবে, ওটা হলো সুন্নত। বাসর রাতে যখনই যাবেন দেনমোহরের টাকাটা ওখানেই দেবে, তবে আদায় হবে। আর যদি না দিতে পারে বাসর রাতে স্ত্রীকে বলবে যে আমি দেনমোহরের টাকাটা এঁটেছিলাম, ওই দেনমোহরের টাকাটা আমি বাসর রাতে দিতে পারলাম না, পরে 1000 করে আমি দিয়ে দেবো। স্ত্রী মানবে না? মানবে না। তারপরে যদি সেটাও না পারেন 500, না পারলে 100 টাকা করে দিবেন। যদি নাও দিতে পারেন আপনি বলবেন আমি দিতে পারলাম না, আপনি আমাকে মাফ করে দাও। স্ত্রী হিসাবে তার স্বামীকে মাফ করবে না? করবে না। এটা 2 নম্বর। আর 3 নম্বর নবী বললেন যে তুমি যে স্ত্রীটাকে বিবাহ করছো তাকে তোমাকে পর্দা করাতে হবে। এই 3টে শর্ত যার মধ্যে থাকবে তবে তুমি বিবাহ করতে পারবে।